আজকের পরিস্থিতিতে বরিশালের কি অবস্থা সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, আজকে এই মুহূর্তে বা সারা দিনে কি ধরনের পরিস্থিতি দেখেছেন পুরো বরিশাল জুড়ে? এই মুহূর্তে বরিশাল একেবারে শান্ত বলা যায়। বিশ্ববিদ্যালয়ের সামনে রয়েছে অবরোধ, সেটা সকাল থেকেই শুরু হয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। সেটি আছে। এছাড়া যে গন্ডগোল কালকে যেমন বারুদের উপর ছিল বরিশাল, আজকে সেটি নেই। নতুল্লাবাদ এলাকায় আজকে শিক্ষার্থীরা নেমেছিল, ছাত্রলীগও নেমেছিল, পুলিশও নেমেছিল। সবাই সবার শক্তির দিকে তাকিয়ে দেখার পর কেউ কারোর সাথে আর লড়াইতে লিপ্ত হয়নি। সুতরাং ওই দিকটা আজকে ঠান্ডা থাকলেও বিশ্ববিদ্যালয়ে আজকে পুলিশ হানা দেয় এবং শিক্ষার্থীদের উপর যারা আন্দোলনরত ছিল তাদের উপর বেপরোয়া লাঠিচার্জও হয়। আমরা দেখেছি সেখানে টিয়ার সেল নিক্ষিপ্ত হয়েছে, রাবার বুলেট নিক্ষিপ্ত হয়েছে, প্রায় 21 জনের মতো আহত হয়েছে। আহত এর চেয়ে বেশি, প্রায় 50 জন হবে, কিন্তু 21 জনের মতো মেডিকেলে এসে তারপর একটা পর্যায়ে পুলিশ, র্যাব এবং বিজেপি যারা ছিল তারা ছাত্রদের সাথে কথা বলে তারা বেরিয়ে যায়। ছাত্রদের পক্ষ থেকে বলা হচ্ছে যে পুলিশ তাদের কাছে তাদের কথা মতো পুলিশ সরে গেছে। এরপর টোটাল ক্যাম্পাসটি নিয়ন্ত্রণে নিয়ে নেয় ছাত্রলীগ। এখন ছাত্রলীগ ক্যাম্পাসে রয়েছে, আজকে রাতের মধ্যে তারা হল ছাড়বে। আর যেটি বলা হচ্ছে যে এখন কিছুক্ষণ আগে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের একটি মিছিল এই কোঠা সংস্কারের দাবিতে, তো এই এক মিছিল শহরে প্রদক্ষিণ করেছে। মিছিলটি বড়ই ছিল। আর এদিকে ছাত্রলীগ, যুবলীগ এরা তাদের অফিস থেকে একটি মিছিল বের করবে নৈরাজ্যের প্রতিবাদে। তো এই অবস্থার মধ্যে বরিশাল হয়েছে। এই মুহূর্তে আসলে বরিশালে কোথাও আমি পুলিশ দেখছি না। পুলিশ আজকে দাঁড়াবার মতো অবস্থাও নাই, কারণ গত 24 না আমরা বলবো প্রায় 36 ঘন্টার মতো রেস্টলেস তারা কাজ করে গেছেন। এখন কিন্তু আমরা কোথাও কিছু দেখছি না। যেই জায়গাগুলো থমথমে ছিল সেখানেও এখন কারো উপস্থিতি নাই এই অবস্থার মধ্যে। তাছাড়া যে আমরা অর্থাৎ আন্দোলন এখনো চলমান রয়েছে এবং পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। মুরাদ আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ।